দেখে নেব খেলার সময় শিরোনাম। ভারতের নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যা দিয়ে আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। শনিবারের মধ্যেই আসবে সিদ্ধান্ত। বোর্ডের অবস্থানকে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ। মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভুল করেছে কেকেআর। পারফেক্ট টিম ম্যান কাটার মাস্টার বললেন মিকি আর্থার। রাজনীতিকে খেলার মাঠে নিয়ে আসায় হতাশ দাভিদ মালান। এবং স্প্যানিশ সুপার কাপে বছরের প্রথম মাদ্রিদ ডার্বি আজ। সেমিতে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো। ইনজুরিতে নেই এমবাপে। বিলবাওকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আইসিসির চিঠির জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করে এই চিঠি পাঠায় বিসিবি। ভারতের মাটিতে কেন বিশ্বকাপ খেলা সম্ভব নয় তার সমস্ত ডকুমেন্টস আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আগামী রোববারের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া না যাওয়ার প্রশ্নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একমত পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। শেষ পেরেকটা ঠুকে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্ভবত ফেরার শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। এখান থেকে এখন আপনি এগিয়ে যাবেন অথবা হার মেনে নেবেন। নতুন করে শুরু করা আর সম্ভব না। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিয়েছিল বুলবুল বাহিনী, আজ তার প্রতিফলন ঘটালো বোর্ড। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণ, বর্তমান ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু ব্যাখ্যা করে আইসিসি বরাবর পাল্টা চিঠি পাঠালো বিসিবি। এখন সিদ্ধান্ত জানানোর পালা আইসিসির, আর অপেক্ষা বাংলাদেশের। ধারণা করা হচ্ছে 10 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আরব আমিরাতের হেডকোয়ার্টার থেকে। প্রেক্ষাপটটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব এই রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ ইস্যুতে অনেক বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং সরকার, যার প্রভাব দুই দেশের কূটনীতি, বাণিজ্য, পারস্পরিক সম্পর্কে পড়েছে ভালোভাবেই। ভারতে দুর্বৃত্তদের আক্রমণের কারণে বন্ধ আছে বাংলাদেশের দূতাবাস, এমনকি ভিসা কার্যক্রমও বন্ধ রেখেছে বাংলাদেশ কনসুলেটগুলো। এই অবস্থায় মোস্তাফিজ ইস্যুটি আগুনে ঘি ঢালার মতো হয়ে যায়। যুব ক্রীড়া উপদেষ্টার অনড় সিদ্ধান্তের সঙ্গে আজ একমত পোষণ করে নিজের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা নষ্ট করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন তিনি। আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। আসিফ নজরুলের মতো তৌহিদ হোসেনেরও আশা, বিসিবির লেখা চিঠি থেকে বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে আইসিসি এবং দাবি মেনে শ্রীলঙ্কাতেই হবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় ভারত বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সরকার কিংবা সাধারণ মানুষের চাপে আবেগের বশবর্তী না হয়ে ক্রিকেট বোর্ডকে বাস্তববাদী হওয়ার পরামর্শ তার। যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে মনোযোগ রাখার আহ্বান সাবেক অধিনায়কের। এদিন আবারও বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে ক্ষোভ ঝেড়েছেন দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে।
আইসিসি টি-20 বিশ্ব আসরের 1 মাসেরও কম সময় বাকি, অথচ বাংলাদেশ দলের ভারত সফর এখনো অনিশ্চিত। সরকার থেকে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান নিয়ে অনড়। তামিম ইকবালের মতে আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সরকার কিংবা দর্শকের চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের স্বার্থে বাস্তববাদী হবার পরামর্শ। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ভেন্যু অনিশ্চিত হওয়ায় প্রস্তুতিতেও প্রভাব পড়বে ক্রিকেটারদের। সিলেটে আবদ্ধ বিপিএল নিয়েও ক্ষোভ তামিমের। কোন কারণে চট্টগ্রামে বিপিএল হচ্ছে না সে প্রশ্ন তুললেন সাবেক টাইগার অধিনায়ক। ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছে। ক্রিকেট থেকে অবসর না নিলেও আপাতত ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমরা যেরকম বাংলাদেশ আছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বড় অঙ্কের অর্থের চুক্তির পরও ভিন্ন কারণে আইপিএল থেকে বাদ পড়া, এসব মাথায় নিয়ে ধারাবাহিক পারফর্ম করা মোস্তাফিজের এমন পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। ফিজ পারফেক্ট টিম ম্যানের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। আইপিএল থেকে তাকে বাদ দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া কোচ। তবে ফিজ ইস্যু কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ অনিশ্চয়তায় থাকলেও এবারের আসরে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস আর্থারের। আরব আমিরাতের আবু ধাবিতে 3 ফ্র্যাঞ্চাইজির লড়াই। দেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড মূল্যে ফিজের জায়গা হয়েছিল কলকাতায়। আনন্দের জোয়ার পুরো বাংলাদেশে, কিন্তু 1 মাসের ব্যবধানে সেই আনন্দ রূপ নেয় ক্ষোভে। সঙ্গে এখন অনিশ্চয়তায় টাইগারদের টি-20 বিশ্বকাপ। 2026 আইপিএল এর বাকি এখনো 2.5 মাসের বেশি, কিন্তু এত তড়িঘড়ি করে ফিজকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। যদি এসবে বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই মোস্তাফিজের। প্রোটিয়া কোচ মিকি আর্থারের চোখে ফিজ পারফেক্ট টিম ম্যান। দেখুন, ফিজের সঙ্গে যা হয়েছে এটা খুবই হতাশাজনক। কেকেআর এর সঙ্গে তার ভালো একটি চুক্তি হয়েছিল, তবে ফিজ একজন প্রপার প্রফেশনাল ক্রিকেটার, দারুণ একজন মানুষ। সে কেমন বলার সেটা আমরা সবাই ভালো করেই জানি। বিশ্বের অন্যতম সেরা বলারদের একজন। সে ভালো টিমম্যান এবং খুবই বিনয়ী। এসব নিয়ে সে একদমই ভাবছে না, শুধু তার কাজটাই করে যাচ্ছে। ফিজের এই ঘটনায় পুরো দেশ এখন তার পাশে। তার দল রংপুর রাইডার্সও সাথে সাথে জানিয়েছে এর প্রতিক্রিয়া। ফিজকে সান্ত্বনা দিয়েছেন হেড কোচ মিকি আর্থারও। আসলে সে এমন একজন মানুষ, তাকে এসব নিয়ে বোঝানোর মতো কিছুই নেই। তবে আমরা সেদিনই চট করে একটা ছোট আলোচনা করেছিলাম। আমাদের মধ্যে কিছুটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু সে আমার কথা বুঝেছে এবং সে যা বলেছে সেটাও আমি বুঝেছি। শেষে আমি তাকে বলেছি, তুমি শুধু সামনে এগিয়ে যাও। মোস্তাফিজের এই ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বিসিবিকে বোঝানোর চেষ্টা করছে আইসিসি। মেগা আসরের ঠিক আগে বাংলাদেশের প্রস্তুতির মঞ্চ এই বিপিএল। টাইগার স্কোয়াডের গুরুত্বপূর্ণ 4 ক্রিকেটারই রংপুর রাইডার্সে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস রংপুর কোচের। এখানে বেশ কিছু ট্যালেন্ট ক্রিকেটার দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। লিটন ক্যাপ্টেন, তার সম্পর্কে আমি বেশ ভালোই জানি। সে আমাকে প্রতিজ্ঞা করেছে বিপিএল এর পরের 2 ম্যাচ সে জেতাবেই আমাদের। হৃদয়ও চমৎকার ক্রিকেটার, সে মডার্ন ব্যাটসম্যান, বিভিন্ন শট খেলতে পারে এবং ফিজ তো দারুণই। আমি মনে করি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। পরিস্থিতি ঠিক থাকলে আগামী 28 জানুয়ারি বিশ্বকাপ মিশনে ভারত যেত বাংলাদেশ। সেখানে খেলার কথা ছিল 2টি প্রস্তুতি ম্যাচ। তবে বিসিবি এখন চেয়ে আছে আইসিসির নিরপেক্ষ সিদ্ধান্তের ওপর। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেটে রাজনীতি টানা মোটেও উচিত নয়। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েনে মোস্তাফিজুর রহমানের পাশেই আছেন তার রংপুর রাইডার্স সতীর্থ দাভিদ মালান। চলতি আসরে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক এই ইংলিশ ব্যাটার। এবার লক্ষ্য বিপিএল এর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। 2022 সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতলেও মালানের এখনও আক্ষেপ রয়ে গেছে ইনজুরির কারণে ফাইনালটা খেলতে না পারায়। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী।
রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবছরও এবং সবশেষ বিপিএলও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার সঙ্গে কথা বলবো এবার রংপুরের হয়ে তার কি প্ল্যানিং, একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাবনা কেমন দেখছেন, ইংল্যান্ডের সাথেও কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। ডেভিড, দিস ইজ ইউর 6th season if I'm not wrong in BPL. Is it a second home? Yeah, I think I'm close to qualifying for Bangladesh. বাংলাদেশের নাগরিকত্বের জন্য মনে হয় আমি এখন যোগ্য। যদি বাংলাদেশের কোনো বয়স্ক বাঁহাতি ব্যাটার দরকার হয় তাহলে আমি প্রস্তুত। Old left-handed batter, I'm available. ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে খুব একটা দেখা যায় না, তবে ডেভিড মালান ব্যতিক্রম। দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করে এই ইংলিশ ব্যাটারের। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলের গেল 2 টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখেছেন মালান, এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। Miller the last time as well, played 2 games. আমি বিপিএল এর শেষ 2 মৌসুমে কুমিল্লা ও বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করছি এবারও শিরোপা জিতব। দলের জয়ে অবদান রাখতে চাই। এবার আমাদের স্কোয়াডটাও ভালো। সুপার ওভারের ম্যাচটা ছাড়া আমরা চাপ সামলে ভালো খেলেছি, যদিও সে ম্যাচটাও আমাদের জেতা উচিত ছিল। আশা করছি জাতীয় দলের হয়ে খেলা শেষে বাকিরা ফিরলে আমরা আরও ভালো খেলব। I think we've got a really good squad. মালানের রংপুর রাইডার্স সতীর্থ মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে। ক্রিকেটের রাজনীতিকরণে দেশ বিদেশের অনেক খেলোয়াড়ই দেখিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশেই আছেন ডেভিড মালান। Well, we live in that happens now. Personally, I don't. বিশ্বে এখন অনেক কিছুই হচ্ছে। আমার মতে খেলাধুলায় কখনোই রাজনীতি আনা উচিত নয়। এটা সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের জন্য খুবই হতাশার। এসব নিয়ে আপনি কিছুই করতে পারবো না। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে। খেলাটা সবাই ভালোবাসে, ভক্তরা তাদের পছন্দের খেলোয়াড়দের মাঠে দেখতে চায়। It's people up the top there. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ রাইডার্স জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ম্যাচ উইনিং বেশ কয়েকটি ইনিংস। ক্যারিয়ারের সায়ান্নে এসেও মাহমুদুল্লাহর নিবেদন দেখে মুগ্ধ ইংলিশ ব্যাটার। প্রশংসা করেছেন মুশফিকুর রহিমেরও। Mahmudullah for a long time in মাহমুদুল্লাহ অসাধারণ খেলোয়াড়। আমি ভাগ্যবান মাহমুদুল্লাহর সঙ্গে বিপিএল এ খেলেছি। তার বিপক্ষেও খেলার অনেক স্মৃতি রয়েছে। সে আমার দেখা সেরা প্রতিযোগীদের একজন। ওর মধ্যে সবসময় জয়ের ক্ষুধা কাজ করে। সে কঠোর পরিশ্রমী। সে আর মুশফিক আমার দেখা সবচেয়ে নিবেদিত প্রাণ খেলোয়াড়। তারা ফিটনেস নিয়েও অনেক সচেতন। মাহমুদুল্লাহ এখনো মাঠে যেভাবে খেলছে তা দেখলে মনে হয় বয়স কেবল একটা সংখ্যা। ক্রিকেটে মাহমুদুল্লাহর যে অভিজ্ঞতা, আমার মনে হয় তরুণ খেলোয়াড়দের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ ক্রিকেটও এতে উপকৃত হবে। probably not as many power hitters down the 2023 ওয়ানডে বিশ্বকাপের পর মালান অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। থ্রি লায়নদের হয়ে টি-20 বিশ্বকাপ জিতলেও এখনো একটা আক্ষেপ কাজ করে মালানের। World Cup final is lying. ইনজুরির কারণে টি-20 বিশ্বকাপের ফাইনালে আমি খেলতে পারিনি। এমন ম্যাচ মিস করাটা খুবই হতাশার। তবে সেই স্কোয়াডের অংশ হতে পারাটাও গর্বের। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম। আমি খুশি যে সেটা পূরণ হয়েছে। Final to see us lift that trophy was a মালান কথা বলেছেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ নিয়েও। থ্রি লায়নদের জন্য ম্যাচটা যে সহজ হবে না দিয়ে রেখেছেন সে বার্তাও। 3 years, and if he does then সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এবারের বিপিএলে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম। চট্টগ্রাম রয়্যালসের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত এই পেসার। বিপিএলে ফাস্ট বোলাররা ভালো করায় বাড়তি ভালো লাগা কাজ করছে তার। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের জার্সিতে বিশ্বকাপের ময়দানে নামতে পারলে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। সিলেটে শরীফুলের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। শরীফুল ইসলাম চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট টেকার। আমাদের সঙ্গে আছেন তিনি। শরীফুল বিপিএলে ভালো বোলিং করছেন, উইকেট নিচ্ছেন, উইকেট পাচ্ছেন এবং একই সঙ্গে দলও কিন্তু একটা ভালো অবস্থানে আছে। নিশ্চয়ই খুব ভালো একটা ফিলিং হচ্ছে আপনাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি মনে করবো যে আমার উইকেট নেওয়ার থেকে আমাদের যে উইনিং হচ্ছে সেটাতে এনজয় সবচেয়ে বেশি উপভোগ করতেছি। কারণ আমি যদি উইকেট পাই, ম্যাচ না জিতি, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। চট্টগ্রাম রয়্যালস আমরা হয়তো বা টুর্নামেন্টের শুরুতে আন্ডারডগ ছিল, কেউ সেভাবে মনে করেনি যে তারা এত ভালো পারফর্ম করবে মাঠে। এটার পেছনের রিজনটা কি? বিসিবি আসার পরে আমাদের টিম বলিংটা আরও বেশি ভালো হয়ে গেছে। আমার মনে হয় লোকাল সাইডে আমরা খুব ভালো করতেছি, প্লাস ফরেনাররাও ভালো করতেছে। টপ 5 জনের 4 জনই পেস বোলার। অ্যাজ এ পেস বোলার নিশ্চয়ই এটা কিছুটা প্লিজিং আপনার জন্য যে পেস বোলাররা ভালো করছে বিপিএল। হ্যাঁ, অবশ্যই। আগে দেখতাম মোস্ট অফ টাইম যে স্পিনাররা সবসময় ডমিনেট করতো। সো এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, যদিও সাকিব ভাই নাই থাকলে কি হয়তো মানে বলা যেত না। মুস্তাফিজ সম্প্রতি আমরা দেখেছি যে খুব আলোচিত। আপনাদের জন্য নিশ্চয়ই এটা ইন্সপায়ারিং। অবশ্যই, শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য ভালো একটা খবর। এবং কি
প্রতিটা প্লেয়ারের জন্য গুড মেসেজ। আমরা গত বিশ্বকাপে ভালো করার সুযোগ ছিল কিন্তু হয়নি, এবারও নিশ্চয়ই সেরকম একটা লক্ষ্য নিয়ে যাবেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত খেলতে যায় সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। আপনার কি লক্ষ্য? ক্যারিয়ার লম্বা করার জন্য অনেকে অনেক স্যাক্রিফাইস করে, আপনি কি 3 ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান বা আপনার লক্ষ্যটা কি আসলে? এজ এ ক্রিকেটার আমি চাই 3টা ফরম্যাটে ক্যারি করতে যতদিন পারবো ইনশাল্লাহ। ইনজুরি তো আসবেই, বাট যতটুকু সম্ভব মেনটেন করে সব কিছু করে খেলার। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রয়্যালস এবং বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলামের সঙ্গে। এখন পর্যন্ত বিপিএলে ভালো বোলিং করছেন, দেশি বোলারদের মধ্যে টপ উইকেট টেকারদের মধ্যে রয়েছেন। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, শরীফুল এই ফর্ম ধরে নিয়ে যাবেন বিশ্বকাপেও। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অভিনবভাবে ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় T10 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। মিরপুরের সিটি ক্লাবের মাঠে 32টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল সহ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক ও সদস্য সচিব। সিটি ক্লাবের মাঠে ট্রফি উন্মোচন দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তারা। অনুষ্ঠানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা র্যাম্প শো এর মাধ্যমে নিজ নিজ দলের জার্সি প্রদর্শন করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। এমন টুর্নামেন্ট দেশের যুব সমাজকে ক্রীড়ার দিকে ধাবিত করবে বলে প্রত্যাশা সংগঠক ও আয়োজকদের। এদিকে T20 বিশ্বকাপে দেশের মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত বলে মনে করেন আমিনুল হক। আমার কাছে মনে হয় যে এটি আমরা আলোচনা করে যদি সমাধান করতে পারি তাহলে অবশ্যই একটি রাস্তা তৈরি হবে। বাট সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা, এটা নিশ্চিত করে আমরা সকল আলোচনা করতে প্রস্তুত রয়েছি। কখনোই কোনো ক্রিকেট বা খেলাধুলা পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে না। হয়তোবা সাময়িক কিছু সমস্যা আমরা ফেস করব, বাট সেগুলোকে আমরা কাটিয়ে উঠে কিভাবে আগামীর ক্রীড়াঙ্গন বা আগামীর ক্রিকেটকে কিভাবে সচল করা যায়, সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা ক্রিকেট এবং খেলা আমরা প্রত্যেকটি মাঠে রাখতে চাই। আবারও স্বাগত খেলার সময়। ফুটবলের খবর। স্প্যানিশ সুপার কাপে বছরের প্রথম মাদ্রিদ ডার্বিতে উত্তাপ ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে বার্সেলোনার সঙ্গী হতে চায় মাদ্রিদিস্তারা। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ শাবি আলোনসো। সৌদি আরবের জেদ্দায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে রাত 2টায়। সৌদি আরবের জেদ্দায় আজ রাতে একটা ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার মিশনে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের আগে ঘুরে ফিরে আলোচনায় দুদলের সবশেষ দ্বৈরথ। গত সেপ্টেম্বরে অ্যাথলেটিকোর মাঠে রিয়ালকে 5-2 গোলে বিধ্বস্ত করেছিল সিমিওনের দল। সবশেষ 7 বারের দেখায় মাত্র একবারে রিয়ালের কাছে হেরেছে তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সেমিফাইনালে তা বলাই যায়। বছরের প্রথম মাদ্রিদ ডার্বির উত্তাপ সৌদি আরব থেকে ছড়িয়ে পড়েছে স্পেনেও। 14তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের লক্ষ্যে ফাইনালে ওঠার পথে নিজেদের উজাড় করে দিতে চায় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চতুর্থ শিরোপার স্বপ্নে ছাড় দিতে চায় না সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর এখন পর্যন্ত অপরাজিত আছে রিয়াল মাদ্রিদ। মর্যাদার মাদ্রিদ ডার্বিতে জিতলেই রোববারের ফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকোর রোমাঞ্চ উপভোগের সুযোগ মিলবে সমর্থকদের। তাই তো নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না রিয়াল। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। দলের সঙ্গে সৌদি আরবে আসেননি ফরাসি তারকা। তার ইনজুরিতে আক্রমণ ভাগে দেখা যাবে গনজালো গার্সিয়াকে। ট্রেন্ট আলেকজান্ডার দলের সঙ্গে ভ্রমণ করলেও তার না থাকার আভাস পাওয়া গেছে অ্যাথলেটিকো ম্যাচে। আলোনসোর জন্য সুখবর, ফিরেছেন ডিন হাউসেন ও দানি কারবাহাল। ইনজুরির কারণে সিমিওনে রিয়ালের বিপক্ষে ম্যাচে পাবেন না ক্লেমেন্ট ল্যাংলেট ও নিকোলাস গনজালেসকে। জানুয়ারির শেষে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেছেন হোসে মারিয়া গিমেনেজ। মুখোমুখি পরিসংখ্যানে 175 জয় নিয়ে এগিয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়ালের জয় 135 ম্যাচে, ড্র হয়েছে 240টি ম্যাচ।
এদিকে ইপিএল এ রাতে উত্তাপ ছড়াচ্ছে লিভারপুল ও আর্সেনাল ম্যাচ। এমিরেটস স্টেডিয়ামে অলরেডদের হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে চায় আর্সেনাল। সবশেষ প্রিমিয়ার লিগে খেলা গত আগস্টে দু দলের ম্যাচে অলরেডদের কাছে 1-0 গোলে হেরেছিল আর্সেনাল, তাই সতর্ক থাকতে চায় গানাররা। সবশেষ বোর্নমাউথের বিপক্ষে 3-2 গোলে জিতেছে আর্তেতার দল। 20 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের সংগ্রহ 48 পয়েন্ট। ইনজুরি আছে তরুণ ম্যাক্স ডোম্যান, ক্রিস্টিয়ান মস্কারা ও রিকার্ডো ক্যালাফিউরির। ফিট হয়ে বোর্নমাউথ ম্যাচে গোল করেছেন ডেকলান রাইস। 20 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে লিভারপুল। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন হুগো একিতিকে, নেই আলেকজান্ডার ইসাকো। আফ্রিকান নেশনস কাপের কারণে খেলতে পারছেন না মোহাম্মদ সালাহ। দু দলের 245 ম্যাচের পরিসংখ্যানে 96 জয় নিয়ে এগিয়ে আছে অলরেড। 83টি ম্যাচ জিতেছে আর্সেনাল। পারভিন আক্তার, সময় সংবাদ। স্প্যানিশ সুপার কাপেও অপ্রতিরোধ্য বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে কাতালানরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। আরেক সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ জিতলেই আগামী রোববারের ফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকো দেখার সুযোগ মিলবে সমর্থকদের। লা লিগায় উড়ছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও সে অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখবে কাতালানরা, সে প্রত্যাশা নিয়েই সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ভিড় করেন সমর্থকরা। তাদের হতাশ করেনি ফ্লিকের দল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে এদিন রাখা হয়নি দলের সেরা 2 তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডস্কিকে। তবে সে শূন্যতা একেবারেই টের পেতে দেননি রাফিনিয়া তোরেসরা। 16 মিনিটে প্রথম সুযোগ আসে বার্সেলোনার, তবে পেদ্রির শট সরাসরি যায় গোলরক্ষক উনাই সিমনের হাতে। 4 মিনিট পর একই ভুল করেন ফিরমিন লোপেজও। অবশেষে 22 মিনিটে জেদ্দায় হাসি ফোটে বার্সা সমর্থকদের মুখে। বার্দগি ও লোপেজ ভুল করলেও কাজের কাজটা করে ফেলেন ফেরান তোরেস। তার গোলে উৎসবের শুরু করে বার্সা। 4 মিনিট পর রাফিনিয়ার পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিন লোপেজ। মধ্যপ্রাচ্যে রাতটা যেন এদিন ছিল শুধুই কাতালানদের সাফল্য লেখার আশায়। 34 মিনিটে অ্যাথলেটিক বিলবাও গোলরক্ষক উনাই সিমনের চেষ্টা ব্যর্থ করে তাকে বোকা বানান রুনি বার্দগি। তার গোলে 3-0 এগিয়ে যায় বার্সেলোনা। মধ্যপ্রাচ্যে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের একের পর এক আগ্রাসী আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিক বিলবাও। তবে প্রতিপক্ষের দুর্বলতার মাঝেও সারাশি আক্রমণ জারি রাখে হ্যান্সি ফ্লিকের দল। 38 মিনিটে রাফিনিয়ার গোলেও অবদান ছিল বার্দগির। তার পাস ধরেই গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। মাত্র 16 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে বিলবাও। বিরতিতে যাওয়ার আগে হজম করে বসে এক খালি গোল। প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধেই 4-0 গোলের রেকর্ড গড়ে কাতালানরা। ম্যাচে 80% বল দখলে রেখে লাগাম টেনে রাখে বার্সা। বিরতির পরও অব্যাহত ছিল সে যাত্রা। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া আরও এক গোল করে বড় জয়ের ভিত গড়ে দেন। হ্যাট্রিক গড়ার পথেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে 65 মিনিটে তাকে তুলে রাশফোর্ডকে নামান কোচ। শেষ দিকে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লামিন ইয়ামালও, তবে কোনো ভূমিকা রাখতে পারেননি দুজন। বড় জয়ে ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আবারও ক্রিকেট। বিপিএল দিয়ে উত্থান, তাই বাংলাদেশে খেলতে বরাবরই ভালোবাসেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার জিততে চান বিপিএল শিরোপা। মাঠে প্রবল প্রতিপক্ষ হলেও লিটন তাসকিনদের সঙ্গে ভালো সম্পর্ক গুরবাজের। আসন্ন টি-20 বিশ্বকাপে আফগান দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই ওপেনার। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। I can only say, come on, I say Bengali fans. That's it. ভালোবাসি IPL ক্রিকেট ইজ ইন বিপিএল খেলতে বাংলাদেশে এসে বিদেশি ক্রিকেটাররা চেষ্টা করেন টুকটাক বাংলা বলার। রহমানুল্লাহ গুরবাজও ব্যতিক্রম নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বরাবরই এই আফগানের কাছে বিশেষ। বিপিএল নিয়ে এখন সমালোচনা হলেও একসময় এই টুর্নামেন্ট ছিল অনেক ক্রিকেটারের স্বপ্ন। অনেকেই বিপিএল এ ভালো করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। গুরবাজের গল্পটাও তেমন। বিপিএল ইজ মাই ফার্স্ট ফ্র্যাঞ্চাইজ টু বিপিএল আমার খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমার অভিজ্ঞতা খুব ভালো। এখানকার সমর্থকরা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমি বাংলাদেশে খেলতে ভালোবাসি। আমি বিশ্বের যেখানেই খেলি না কেন আমার লক্ষ্য একটাই থাকে, দলের জয়ে অবদান রাখা।
সম্প্রতি বাংলাদেশ আফগানিস্তান দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। দু দলের ক্রিকেটাররা যে লড়াই বেশ উপভোগ করেন, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে ক্রিকেটারদের সম্পর্ক। আজ প্রতিপক্ষ তো কাল সতীর্থ। তাসকিন লিটনের সঙ্গে গুরবাজের সম্পর্কটাও তেমন। ওয়ানডে অথবা টি-20 ঢাকা এক্সপ্রেসকে নিয়ে 22 গজে অস্বস্তি আছে গুরবাজের। তাসকিনকে জিজ্ঞাসা করেন আমাকে ভয় পায় কিনা, আমাকে কিন্তু ভয় পাওয়ার কথা। আমি ওর বলে আউট হয়েছি, আবার অনেক ছয়ও মেরেছি। ক্রিকেটের বাইরেও লিটনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবশেষ টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। রশিদ গুরবাজদের সমীহ করে না এমন দল নেই ক্রিকেট বিশ্বে। সীমিত সুযোগ সুবিধা নিয়েও বৈশ্বিক ইভেন্টে আফগানিস্তানের সাফল্য ঈর্ষণীয়। পরিশ্রম এবং প্রতিভা দুটো কারণে আফগানিস্তান ক্রিকেট সাফল্য পাচ্ছে। বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ কারা ওসব নিয়ে চিন্তা করছি না। কানাডা বা দক্ষিণ আফ্রিকা সবাইকে সমান চোখে দেখি। ক্রিকেট বিশ্বে বিস্ময় জায়গা নিয়ে আফগানরা আরো এক ধাপ এগিয়ে যাবে বিশ্বাস ঢাকা ক্যাপিটালসে খেলতে আসে গুরবাজের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। অস্ট্রেলিয়ার দাপট দিয়ে শেষ হলো অ্যাশেজ। পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অজিরা। দ্বিতীয় ইনিংসে 342 রানে ইংলিশ অল আউট হলে স্বাগতিকদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 160 রান, যে রান তুলতে 5 উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই টেস্ট দিয়ে নিজের সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানলেন অজি ওপেনার উসমান খাজা। বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিতে আবেগ আপ্লুত এই ক্রিকেটার। তাসমান সমুদ্রে অস্তমিত ইংলিশ সূর্য, সিডনিতে বিপর্যস্ত বিধ্বস্ত ব্রিটিশ প্রতাপ। মর্যাদার অ্যাশেজে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে তাদের মুখেই ছাই ছুড়ল অজিরা। সাদা পোশাকে অস্ট্রেলিয়া দেখিয়ে দিল দাপট, আধিপত্য, অহমিকা কেন তাদের মানায়। ম্যাচটা বিশেষ আরও এক কারণে। অজিদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ওসমান খাজা বিদায় জানিয়েছেন সাদা পোশাককে। আবেগ আপ্লুত দিনে জয়ের উচ্ছ্বাস তারও। সিরিজ আগেই জিতে নিয়েছিল অজিরা। অস্ট্রেলিয়া মান বাঁচানোর লড়াই ছিল ইংল্যান্ডের। পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 302 রান নিয়ে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে স্বাগতিকদের বোলিং তোপে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি ইংল্যান্ড। 40 রান যোগ করে 342 রানে অল আউট হয় বেন স্টোকসের দল। জবাব দিতে নেমে কিছুটা অঘটনের সম্ভাবনা জাগায় স্বাগতিকরা। ওপেনিং জুটিতে 62 রান তোলে সহজ জয়ের আশা দেখালেও জস টাং বাদ সাধেন। ওয়ানডে স্টাইলে খেলতে থাকা ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন এই পেসার। মার্নাস লাবুশেন আর স্টিভেন স্মিথ মিলে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। স্মিথ ফিরে যান উইল জ্যাক্সের শিকার হয়ে। শেষ টেস্ট খেলতে নামা ওসমান খাজার বিদায় ইনিংসটা ভালো হয়নি। 6 রান করে টাঙ্গের তৃতীয় শিকার হন এই ব্যাটার। লাবুশেন থিতু হয়েও রান আউটের শিকার হয়ে ফিরে যান। 160 রানের ছোট্ট লক্ষ্য হলেও ইংলিশরা তখন আশা দেখছিল শেষটা জয় দিয়ে করার। তবে অ্যালেক্স ক্যারি আর ক্যামেরুন গ্রিন মিলে সেই আশা হতাশায় নিমজ্জিত করেন। দারুণ জুটিতে জয় নিশ্চিত করেন ক্যারি ও গ্রিন। 5 উইকেটের জয়ে 4-1 ব্যবধানে অ্যাশেজ জিতে নেয় অজিরা। ম্যাচ শেষে দারুণ এক দৃশ্যের অবতারণা হয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। মাঠে নেমে আসেন সমর্থকরা। বিদায়ী টেস্টে ওসমান খাজা মাঠে নামার সময় ইংল্যান্ড দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। আউট হয়ে ফিরে যাওয়ার সময় আপ্লুত ছিলেন বাঁহাতি ব্যাটার। সিজদা করে প্রভুর সন্তুষ্টি জানান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। সাদা পোশাকি ক্যারিয়ারে 6000-এর বেশি রান করেছেন এই ক্রিকেটার। 16টি সেঞ্চুরি আর 28টি 50 করেছেন। সেরা ইনিংসটা তার 232। পাকিস্তানে জন্ম নেয়া এই ক্রিকেটার 2011 সালে অ্যাশেজে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে মাঠে নামেন। প্রায় 15 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন 4-1 ব্যবধানে অ্যাশেজ জয় দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যা দিয়ে আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। শনিবারের মধ্যেই আসবে সিদ্ধান্ত। বোর্ডের অবস্থানকে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ, মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান।
এবং মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভুল করেছে কেকেআর। পারফেক্ট টিম ম্যান কাটার মাস্টার বললেন মিকি আর্থার। রাজনীতিকে খেলার মাঠে নিয়ে আসায় হতাশ দাভিদ মালান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময় সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।